কোরআনের প্রথম ডাক হলো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও হিউম্যান বিং, ওয়ার্শিপ ইউর লর্ড। ও মানুষেরা, মানুষের ভিতরে সবাই আছে না নাই? ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরে, আমারই দেশ সব মানুষের, সব মানুষের। ঠিক না ঠিক? তবে এখানেও নেতৃত্বে আছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ থেকে নেতৃত্ব ছিনিয়ে নিতে পারবে না। খালেদা জিয়া উত্তরবঙ্গেই বড় হয়েছে। ঠিক না ঠিক? আর হাসিনার শ্বশুর বাড়ি কোথায়? আরে কথা কইতে কি লজ্জা লাগে? তো বিগত 49 বছর বাংলাদেশ চালাইছে তো উত্তরবঙ্গই। উত্তরবঙ্গে আগে মঙ্গা ছিল, এখন মঙ্গা দূর করে দিয়েছেন কে? আল্লাহ দূর করে দিয়েছেন। উত্তরবঙ্গের সম্পদ বাড়ছে না কমছে? কেন? উত্তরবঙ্গের লোকেরা অল্পে খুশি হয়। দেখেন না, পানির উপরে উঠলে এক দেয়, নিচে থাকলে আরেক দেয়। আবার আপনাদেরকে আরেকটা নামেও লোকেরা ডাকে। কি নাম? শব্দটা কিন্তু সুন্দর। অফিস মানে যিনি নিজেকে সঁপে দেন, সুন্দর নাম। কিন্তু ওরা ভুল নামে, ভুল করে ডাকে আর কি, ভুল করেও সুন্দর নামে ডাকছে। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসতেছিলেন বাসা থেকে বেরিয়ে, দেখে যে এক কাফের ওনাকে নকল করতেছে। উনি কেমনে কথা বলে, কেমনে হাসে, আবু জেহেল, আবু লাহাব সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর হাসতেছে। রাসূলও মুখে কাপড় দিয়ে এক কোনায় দাঁড়িয়ে আছেন। সে দেখাচ্ছে কিভাবে রাসূল হাঁটে, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন। এরপরে সে চুপ করে আছে। রাসূল পাশ থেকে বললেন, মুহাম্মদ যা বলে সেটাও বলে দাও। লোকটা রাসূলের চোখে চোখ রেখে চিনে ফেললেন ইনি রাসূল সাল্লাল্লাহু। লজ্জিত হয়ে গেলেন। রাসূল যা বলেন তা বলো। রাসূল বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লোকটা লজ্জিত হলো, গোপনে গিয়ে রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমরা কাউকে যখন নকল করব, তার ভালো জিনিসটা নকল করব। ঠিক না ঠিক? কারো বদনামি করব না, তাহলে ঈমান থাকবে না। রাসূল বলছেন, এই মৌলবি, এই বসো, পেশাব পায়খানা সব বন্ধ, বসো। ঠিক আছে না? আমাকে রাত করাইছেন তো আমিও ধরে রাখবো সবে। আজকে পারলে ফজর পড়ে যাব নাকি? রাসূল কখনো এই কাজ করেন না, আমিও করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন এশার পরে বয়ানই করেননি। ফজর তো দূরের কথা, এশার পরেই তিনি পরিবারের কাছে চলে যেতেন। 3টার সময় পরিবারকে ডেকে নিতেন, খবর নিতেন। সকালে একবার, দুপুরে একবার, আর রাতে যেই ঘরে আসার পরে থাকতেন ওই ঘরে 11 বিবিকে এনে মিটিং করতেন। সুবহানাল্লাহ কইবেন না? আর আপনারা এত বড় জমিদার হয়েছেন, একবারই খবর রাখতে পারেন না। বউ ফোন করলে বিরক্ত হয়, এরকম পাঠা আছে না নাই? তুই বিয়ে করলি কেন মূর্খ? তোর প্রেফারেন্স সবার আগে থাকবে তোমার বউ। যেই ঘরে বিবির আদর যত বেশি, সেই ঘরে বরকত তত বেশি। যেই ঘরে বিবির আদর যত বেশি, সেই ঘরের সন্তানরা ভালো হয় তত। আর আপনি যদি আপনার বউকে গালিগালাজ করেন, আপনার মেয়েটার মন ছোট হয়ে থাকবে, কেন মেয়ে হয়ে জন্ম নিলাম। আমিও আরেক বেটার ঘরে গেলে এরকম গালিগালাজ পাবো। রাসূল নিজে বিবিদেরকে আগে খাওয়া তুলে দিতেন। মা আয়েশা বলতেন, একসাথে খেতে বসতাম, রাসূল শরীর পছন্দ করতেন, রুটি দিয়ে গোস্তের ঝোল মিশিয়ে আগে আমার মুখে তুলে দিতেন, রাহমাতাল লিল আলামিন। আমি খেয়ে যখন পানি খেতাম, গ্লাসে আমার মুখের ঝুঁটা লাগতো, ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন, রাহমাতাল লিল আলামিন। এই জ্ঞানগুলো আমাদেরকে অর্জন করতে হবে। আপনার ঘরকে রহমত দিয়ে ভরেন। আপনার বিবির জন্য আপনি দোয়া করেন। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে সন্তানের আগে আল্লাহ বিবির জন্য দোয়া শিখিয়েছেন। কারণ বিবি হতো না, বিবি না হলে সন্তান পেতেন না। ঠিক কিনা? বিবি আগে, তারপরে কি? তারপরে কি? ইসলামী শরীয়ত বলছে তোমার বিবি যদি জীবন মরণাপন্ন হয়, বাচ্চা নিও না, আগে বিবিকে বাঁচাও, আগে বিবিকে বাঁচাও। ইংলিশে বিবিকে বলা হয় বেটার হাফ, ভালো অংশ। কি অংশ? ভালো অংশ, বেটার হাফ। এক্সপাউজও বলা হয়,
বেটার হাফ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে যে কি ভালোবাসতেন, মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাহিকুল মাখতুম থেকে বলছি, যে আমরা যখন কাঁদতাম আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। চিকিৎসা করতে আসে। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাকে উম্মে সালমা গালি দিলেন, আমি ইহুদির কন্যা, আমার মন খারাপ, আমাকেও গালি দেওয়া হয়েছে, আমি নাকি ইহুদির দালাল। আরেকজন লোককে বলা হয়েছে ইহুদির দালাল। তো আমাদের হাতে তো অনেক হিন্দু মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ। গত বছর অনেকজন হিন্দু, আমি সংখ্যা বলবো না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আল্লাহ আমাদের হাতে কালেমা পড়াইছেন। সাইদি সাহেবের হাতে এক অনুষ্ঠানে 30 জনের বেশি কালেমা পড়ে মুসলমান হবে। আপনারা পাবেন ইন্টারনেট খুঁজলে। তা আমরা কাউকে না জেনে কথা বলবো না, এটা কুফরি। এটা কি? কোন এলাকা ধরে গালি দিন, তোর বাড়ি কোথায়? রংপুর। ও রংপুরের মফিজ, তুই যা। কুফরি করলেন আপনি, খবরদার। মফিজ যদি ভালো অর্থে নেন ভালো, কিন্তু যদি তিরস্কারের অর্থ নেন আপনি গুনাহগার হলেন। আপনি কোন পরিবারকে গালি দিতে পারবেন না, আপনি বলতে পারবেন না ফেরাউনের গোষ্ঠী খারাপ, ওই পরিবারেই বড় হয়েছে সাইয়েদনা মুসা আলাইহিস। আপনি বলতে পারবেন না ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার গোষ্ঠী খারাপ, ওই পরিবারে বড় হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। একটা ঘটনা এসেছে, একজন ভালো হাজি, খুব ফরজগার হাজি, তিনি হজ করতে গিয়েছেন। মক্কার শিশুরা তিনিকে একটু ধাক্কা ধুক্কা দিয়েছেন। তিনি বলল, মক্কার সব শিশুরা খারাপ। রাতের বেলায় স্বপ্নে দেখে হাতে করে লাঠি, দাও, খন্তা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান সব হাজির। হাজী সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সুন্নত মানি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর ফরজ আদায়ের জন্য হজে এসেছি, আপনি লাঠি নিয়ে আমাকে মারতে এসেছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জবাব গেল, তুমি মক্কার শিশুদেরকে গালি দিয়েছো, আমরাও তো মক্কার শিশু ছিলাম। কোথাকার শিশু? মক্কার শিশু। এজন্য যখন কাউকে কিছু বলবেন, স্পেসিফিক যে লোকটা করেছে তাকে বলেন, এজমামি ভাবে বলবেন না। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআনুন ফিন নাসাব ওয়ান নিয়াহা, এই দুইটা হলো কুফরি। কাউকে বংশ ধরে গালি দেয়া, এলাকা ধরে গালি দেয়া, আবার মৃত্যুর পরে বিলাপ করে কাঁদা, মৃত্যুর পরে 3 দিনা 40 করা নিষেধ। খাওয়াবেন, গরিবকে খাওয়ায়া দেন, খুশি হবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ খুশি হবেন। আপনার গরিব নিকটাত্মীয়, আতিদা বিল কুরবা হাক্কা, আগে নিকটাত্মীয়কে দিবেন, তা না হলে কোনো সওয়াব পাবেন না। 177 নাম্বার সূরা বাকারা, আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ বলছেন, পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব নাই। আসল সওয়াব হলো আল্লাহর উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান, নবীদের উপর ঈমান। এরপরে বলেন, আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, আল্লাহর ভালোবাসায় নিজের নিকটাত্মীয়কে সম্পদ দিবেন। নিজের আপন ভাই খেতে পায় না, কোথাকার কোন নেতার পিছনে পয়সা ঢালে, এরকম পান্ডা আছে না নাই? নিজের আপন ভাই খেতে পায় না, কোন হুজুরের দরবারে গিয়ে পড়ে থাকে। তোর ভাইকে দেয়া ফরজ, ভাইকে দেয়া কি? জোরে বলেন, ভাইকে দেয়া কি? এটার নাম হলো আরহাম। যারা রেহেমের সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ বলছেন তারা জান্নাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যারা পিতৃ পরিচয়, তাদের পিতামাতার সম্পর্ক, এই সম্পর্ক যারা নষ্ট করে, তারা কখনো জান্নাতে যেতে পুলসিরাতের গোড়ায় বসে থাকবে। এই রেহেম, সিলায়ে রেহেম, রেহেম আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে কি দিয়েছেন? আল্লাহ বলবেন, তুমি কি চাও? রেহেম বলবে, আল্লাহ আপনার রহমান থেকে আমি রেহেম, আপনি আমাকে দেন। হ্যাঁ, ও আচ্ছা, আবার আসবেন তো? হ্যাঁ, ছুটি দিলাম, বুঝছেন তো কেন আবার আসতে বলেছি? আসলে তো ভালো, আর না আসলে না। আমাদের মুরব্বীদেরকে আমরা শ্রদ্ধা করব, তিনি যেই হোক হোক, তিনি হিন্দু, আমরা তাকে কি করব? এতে রাসূলের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে বেরিয়ে দেখে এক বুড়া মানুষ পানি উঠাচ্ছে। কি উঠাচ্ছে? পানি উঠাচ্ছে, হাত কাঁপছে। রাসূল বললেন, এই সরো,
তোমার পানিটা আমি তুলে দেই। রাসূলের একার গায়ে 43 জন যুবকের শক্তি ছিল। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূলকে এই শক্তি দান করেছেন কে? ওহী বহন করতে পারতেন না যদি এই শক্তি না হতো। পানি উঠিয়ে দিলেন আর বললেন কোথায় নিবা? ওই বাড়িতে রাসূল নিজের ঘাড়ে করে পানি নিয়ে ওই বাড়িতে দিয়ে আসলেন। আমাদের তো জামার ভাজি ভাঙে না, কেমনে গরিবের খেদমত করব? রাসূল তাকে জিজ্ঞেস করলেন, বাবা কালকে যদি আবার আপনাকে এই পানি ভরতে বলে, আমি এই মসজিদের পাশে থাকি, আমাকে ডাক দিয়ে আনবেন, আমি আপনার পানি ভরে বাড়ি পৌঁছে দেব। জিজ্ঞেস করলেন আপনাকে পানি ভরতে হয় কেন? ওই লোকটি জবাব দিল, আমি যৌবন বয়সে ইহুদির বাড়িতে এসেছি, সেই থেকে প্রতি রাতে আমি পানি ভরে আনি। এখন আমি বৃদ্ধ হয়েছি, তারপরে ইহুদি আমাকে চুরি দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি দিলে আপনার ইহুদি আপনাকে নাজাত করে দিবে জিজ্ঞেস করেন। কিছু টাকার কথা বললেন। কিছুদিন পরে টাকা দিয়ে ওই লোকটাকে রাসূল ছাড়িয়ে আনলেন। সেই লোকটার সাথে সাথে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইজন্য আল্লাহ বলছেন ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। যখন মুমিনদের সাথে মোলাকাত করে তখন কাফেররা বলে, মুনাফিকরা বলে আমরা ঈমান এনেছি, কিন্তু মসজিদে তাদেরকে দেখা যায় না। ঠিক না বা ঠিক? আচ্ছা বলেন তো, মসজিদে যদি না দেখা যায় কি মুমিন? কথা কর না কেন? মসজিদে না গেলে মুমিন হওয়া যায় না। রাসূল বলছেন যারা 5 ওয়াক্ত নামাজে বসতে যায় ফাস্তাশহাদু বিল ঈমান, তাদেরকে ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আবার রাসূল বলেছেন যারা মসজিদে যাওয়ার জন্য ওযু করে, কি করে? ওযু করে। ওযুর প্রথম পানি যখন হাতে লাগায় হাতের গুনাহগুলো ঝরে যায়। যখন কুলি করে মুখের গুনাহ ঝরে যায়। যখন মুখ ধোয় মুখের গুনাহ ঝরে যায়। যখন পা ধোয় পায়ের গুনাহ ঝরে যায়। মাথা মসো করে মাথার গুনাহ ঝরে যায়। আর যখনই ঘর থেকে বের হয় তার গুনাহগুলো সব সম্পূর্ণ মাফ হয়ে যায়। এখন সে মসজিদের দিকে আগায় আর জান্নাত তার দিকে আগাতে থাকে। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে হাজির হয় রাসূল বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। যাবেন তো 5 ওয়াক্ত মসজিদে? মুমিনদেরকে যখন বলা হয় ওয়াইদা কিলা ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, কাফেররা যখন মুমিনদের সাথে মোলাকাত করে তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সাথে গোপনে মিলিত হয় ওরা করে খেলাওয়াত, আমরা করি মোলাকাত। আল্লাহ পছন্দ করে মোলাকাত। মৃত্যুর সাথে আমাদের কি হবে? মোলাকাত হয়ে যাবে। সূরা জুমায় আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও সেই মৃত্যুর সাথে তোমার মোলাকাত হবে। কি হবে? মোলাকাত সামনে হয় না পিছনে হয়? সামনে হয়। তৈরি থাকেন মৃত্যুর জন্য, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এই জন্য 1 ওয়াক্ত নামাজও ছাড়া কোনোভাবেই জায়েজ নাই। হারাম হারাম হারাম। আপনি এশা পড়লেন না, কি করে ঘুমিয়ে থাকো এশা করে কাজা, এমনও তো হতে পারে ফজরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। রাসূল একটা দোয়া পড়তেন, এই দোয়াটা আমাদের কোনো মসজিদে আমি পাইনি। রাসূল প্রত্যেক জামাতে দাঁড়ায় একটা হাদিস পড়তেন, সল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ? বিদায়ী নামাজ। আপনার যদি মনে হয় এই এশার নামাজ আপনার জীবনের শেষ নামাজ, আপনার দোয়াগুলো সুন্দর হবে, রুকুগুলো সুন্দর হবে, কিয়াম সুন্দর হবে। ঠিক না ঠিক? আপনার নামাজ হবে মনের মতো নামাজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইআমাল লিদ দুনিয়া কান্নাকা তাইশু বাদা ইআমাল লিআখিরাতিকা কান্নাকা তামুতু গাদা। দুনিয়ার জন্য কাজ করো যেমন তুমি চিরস্থায়ী বেঁচে থাকবা। একটা ঘর বানাবে না আপনি থাকতে পারবেন, আপনার ছেলে থাকতে পারে, নাতিও যেন থাকতে পারে, সবকিছু ভালো দিবেন। একটা রাস্তা বানাবেন, ভালো বানাবেন। কিন্তু আমাদের দেশে কি সেটা হয়? রাস্তা একটা বানায়, 1 সিজন যাওয়ার পরে রাস্তা শেষ। ঠিক না বা ঠিক? কেন এই রাস্তার এই দশা কেন? কন্ট্রাক্টরে খাইছে অর্ধেক, নেতারা খাইছে অর্ধেক, বাকি অর্ধেক দিয়ে কোনো মতে ল্যাপস্যাপ দিছে, একটা বৃষ্টি আসার পরে রাস্তা শেষ।
আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, যখন মুমিনরা মুমিনদের সাথে কেউ মোলাকাত করে তারা বলে আমরা ঈমান এনেছি, আর যখন গোপনে কাফেররা একত্রিত হয় তারা বলে মুমিনদের সাথে একটু ঠাট্টা করছি। গাজার সাথে ঠাট্টা করছে ইহুদির বাচ্চারা। সেই দিন বেশি দূরে নয়, সারা পৃথিবীর যেখানেই তোমরা লুকাও, গাছের পিছনে লুকালেও গাছ বলবে আমার পিছনে ইহুদি, ধর এবং মার, ধর এবং মার। ইল্লাল গারকাত ফাইন্নাহু শাজারাতুল ইয়াহুদ। কিন্তু একটা গাছ, সেটা হলো ইহুদিদের গাছ, সেটার নাম হলো গারকাত। কি নাম? গারকাত। ওই গাছটা ছিল মসজিদ নববীর পিছনে। এই জন্য ওখানে রাসূল বললেন কাতজাউল গারকাত ওয়া দাফিনু মাউতাকুম বিল গারকাত, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, এটার নাম হলো বাকিউল গারকাত। বাকিউল গারকাত, গারকাত গাছগুলো সেখানে বেশি ছিল। রাসূল বলছেন এগুলো কাটো আর এখানে মুমিনদেরকে মাটি দাও। রাসূল দোয়াও করেছেন, হে আল্লাহ আগফির মাইয়িতুন ফিল গারকাত, গারকাতের যারা মারা যায় এদেরকে আপনি মাফ করে দেন। এজন্য আবু বকর ওমর ফারুক দোয়া করতেন, অরজুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদ করেন, আর যেই জায়গায় আপনার নবী ঘুমিয়ে আছেন সেই জায়গায় আমার কবরের ব্যবস্থা করে দেন। মদিনাতে মরতে চাইবেন, কোথায়? মদিনায়। মদিনার জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। আর মক্কাকে বরকতময় করেছেন কে? মক্কার জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াজআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। এই শহরকে নিরাপত্তা দিয়ে আপনি ভরপুর করে দেন, এদেরকে ফল পাকড়া দিয়ে খাওয়া। মক্কা শরীফে কোনো ফল হয় না, কিন্তু সারা বছর সেখানে সব ফল আছে না নাই? সেদিনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এরপরে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনরা মন খারাপ করো না, কাফেরদেরকে ঠাট্টার পাত্র বানিয়ে দিবেন কে? এর চেয়ে বড় ঠাট্টা কি হতে পারে? একজন লোক মারা যায়, একটা লোক ইন্না লিল্লাহ পড়ে না। একটা লোক মারা যায়, নিচে দিয়ে কিছু লোকে লেখে আরেকটা উইকেটের পতন। কিরে উইকেটের পতন? না, কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়বেন না, খবরদার, নিষেধ। কারো মৃত্যুতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, একটা লাশ যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ হাদা মাইতাতুল ইয়াহুদ, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন। এটা একজন ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হোক সে ইহুদি, সে মানুষ। সে কি? কথা বলেন না, সে মানুষ, তার জন্য সম্মান প্রদর্শন করলাম। কারো মৃত্যুতে আপনি খুশি হবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না, কারণ প্রত্যেক মৃত্যুই কারো না কারোর জন্য বেদনার হয়ে যাবে, ঠিক না? ঠিক। এই জন্য আপনি তার বেদনায় অন্তত অনুকম্পা পেশ করেন। সে কুফরের উপর মারা গেছে, তার হিসাবটা আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আপনি ভার্ডিক্টটা হাতে তুলে নিয়েন না। একজন লোক যখন মারা যায় তার জন্য অনেকে ব্যথা বেদনা বিধুর হয়, আপনি সেখানে হাসতেছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। রাসূল এটা করেন নাই। একজন ইহুদির লাশকেও সম্মান প্রদর্শন করেছেন রাহমাতাল লিল। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আপনারা যে ব্যবসা করেছেন, আল্লাহর সাথে যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বরকত দান করে দেন কে? যেমন আল্লাহর রাস্তায় কেউ দান করলেন, আল্লাহ বলছেন আমার রাস্তায় 1 টাকা দান করলো, অন্য আমলের সওয়াব আমি 10 গুণ বাড়াই। কিন্তু কেউ যদি টাকা দেয়, টাকা কামাই করতে কষ্ট আছে না নাই? ভিক্ষুক যে টাকা কামাই করে তারও কষ্ট আছে না নাই? এই যে মাস্টার সাহেব, আপনি কোথায় যাচ্ছেন? মাস্টার সাহেব সাগরের বাপ, টুটুলা সাগরের বাপ, ভালো নাম আছে। ব্যাগ নিয়ে ছেলেরা আপনাদের মধ্যে যাবে। আমি চাইবো প্রত্যেক ভাই অন্তত মিনিমাম 10 টাকা দিবেন। একটা বিড়ির দাম কত? ওই যে ফিল্টার সিগারেট, উত্তরবঙ্গ তো সিগারেট খায় বেশি, মোটামুটি বিড়িও খায় আর সাথে পানও খায়। একটা বিড়ি, একটা সিগারেট, একটা পান, 3টা মিলে 10 টাকার প্যাকেজ, 30 টাকা। চাও খায়, ওকে, এগুলো কম খাবেন। কোন নবী বিড়ি খান নাই, কোন নবী চা খান নাই, কোন নবী আলাইহিস সালাম পান খান নাই। তবে পান যাদের মুখে দুর্গন্ধ এদের খাওয়া উচিত।
পানটা মুখের ঘ্রাণ সুঘ্রাণ করে দেয়, পান লিভারকে ভালো করে দেয়, তবে চুন সেটাকে ধ্বংস করে দেয়। চুন আর সুপারি, আবার সুপারিকে ভিজিয়ে খায়। ভিজা সুপারিতে কিসের ঘ্রাণ বলেন তো? জোরে বলেন। গুয়ের গান। কিসের গান? গুয়ের গান। ওই যে করছে গুয়ের গান। ভিজা সুপারিতে খান কেমনে আপনারা? যাদের ভালো লাগে তো ভালো লাগে, কিন্তু সুপারিতেও আপনার মাদকতা আছে, এই জন্য নিষেধ এটা। সুপারি সুপারি শরীরের জন্য ক্ষতিকর। আল্লাহ বলছেন লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আপনি নিজেকে নিজে ধ্বংসের হাতে ফেলে দিবেন না। আপনি মানুষের উপরে ইহসান করেন, আপনার উপরে ইহসান করবেন কে? আপনাকে শান্তিদায়ক করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা। যারা ইসলাম মানে না, যারা আল্লাহর কোরআনকে মানে না, তাদের অবস্থা হলো একখানে আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানোর পরে অনেক লোক সেখানে জমা হলো। যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ সেখান থেকে নূর নিয়ে গেলেন। জ্বালালো আগুন, নিয়ে গেলেন নূর। কি সুন্দর কথা, সুবহানাল্লাহ বলেন। নূরের মালিক কে? আগুনের মালিকও আল্লাহ। আগুনের ভিতরে নূর আছে দেখে আমরা দেখি, কিন্তু আগুনের ভিতরে যদি নূর না থাকে আমরা দেখবো না। যেমন জাহান্নামের আগুনের নূর থাকবে না, অন্ধকার। আপনারা এত লড়াচড়া করেন কেন? বসেন। ব্যাগ নিয়ে ছেলেরা ঢুকে পড়ো। আমার প্রত্যেক ভাইয়েরা দিবেন, মায়েরা আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে। আমার মায়েরা দান করলে সাথে সাথে বিপদ আল্লাহ দূর করে দেন। আর সদকাতু তারুদ্দুল বালা। আপনার মা বিপদে পড়েছে, আপনি বিপদে পড়েছেন, দান করে দেন। দান আরেকজনের হাতে পৌঁছার আগে আপনার বিপদকে আল্লাহ দূর করে দিবেন। কোন দান শ্রেষ্ঠ? আপনার 10 টাকা আছে, একজনকে যদি 5 টাকা দেন, ওই দান শ্রেষ্ঠ দান, যেটা দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সেজন্য দান যেখানে, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের দানটা হলো ওই বীজের মতো। একটা ধান রোপণ করলে আপনারা গুনবেন, আপনারা যখন একটা ধান রোপণ করেন, ধান থেকে কয়টা ডালা বের হয় জানেই না, কারণ কোনো হিসাব তো করার নেই। বহু না, আল্লাহ বলে দিচ্ছেন একটা ধান থেকে 7টা ডালা বের হয়। কয়টা? 7টা। প্রত্যেকটা ডালাতে আবার 100টা ধান হয়। তাহলে একটা ধান থেকে কয়শো ধান হলো? 700। আপনি যদি ধান রাখতে চান, ওই সুম্বুলের ভিতরে রাখবেন, ধানের খোসার ভিতরে রাখবেন, তাহলে ধানটা বছরকে বছর ভালো থাকবে। যেমন ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের অর্থমন্ত্রী হলেন, সারা দুনিয়ার অর্থমন্ত্রী হলেন, তখন তিনাকে আল্লাহ বলছেন তুমি সুম্বুলা শহর রেখে দাও। জি হ্যাঁ, উঠলে দাবি দেব। প্রিয় ভাইয়েরা বসে যান। উঠবো না। আপনারা উঠলেন কেন? এই পয়সার কথা বললে উঠে যায়। এই মাদ্রাসা তো আপনাদের কারণে টিকে আছে। এই মাদ্রাসাগুলো না থাকলে আপনাদের মসজিদগুলো বন্ধ হয়ে যেত, আপনাদের বিয়ে পড়ানো বন্ধ হয়ে যেত, এখান থেকে আপনারা কাজই পেতেন না। এক একটা মাদ্রাসা কত রেজাল্ট আমাদেরকে দেয়। এই মাদ্রাসার কারণেই আমাদের এলাকা বিপদ মুক্ত হচ্ছে, করোনা মুক্ত বাংলাদেশ হয়েছে এই হাফেজদের কারণে, ঠিক কিনা? যখন করোনা খুব বাড়লো, হাসিনা বলল হেফজখানা খুলে দাও। হাসিনার 2টা উদ্দেশ্য ছিল, মরলে হুজুররা বলুন, অথবা হুজুরদেরকে টেস্ট করা। যখনই হেফজখানা খুলে দিল, এরা রাত 3টার সময় উঠে পড়া শুরু করে। 3টা থেকে 9টা পর্যন্ত বাচ্চারা পড়ে। এই সময় সবচেয়ে বেশি রহমতের সময়, বরকতের সময়। যখন হেফজখানার বাচ্চারা পড়া শুরু করলো, আস্তে আস্তে মসজিদ খুলে দিল। বাংলাদেশ থেকে করোনা চিরতরে বিদায় নিল, ঠিক না? ঠিক। যারা ভ্যাকসিন দিয়েছেন তারা এখন রোগী হচ্ছেন। ভ্যাকসিনের ভিতরে রোগ ছিল, এখন ডাক্তাররা বলছে হঠাৎ করে রক্ত জমাট হয়ে যাচ্ছে, হঠাৎ করে যে গুনগুনিয়া চিকুনগুনিয়া রোগ হচ্ছে, এই সব ওটার এফেক্ট। এই জন্য যারা ভ্যাকসিন দেন নাই তারাই ভালো আছেন, তারা আল্লাহর ভ্যাকসিনের মধ্যে আছেন, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ বলছেন ফালাম্মা আদাত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম। যখন কেউ আল্লাহর পরিমাণ আনে, আল্লাহ তাদেরকে নূরের ভিতরে রেখে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে যেতে একটা দোয়া করতেন, আমরাও করি। পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা
ফি আইনি নূরা। হে আল্লাহ, আমার অন্তরে আপনি নূর দেন, আমার চোখে নূর দেন, আমার মাথায় নূর দেন, আমার অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, উপরে থেকে দেন, নিচ থেকে দেন, ডান থেকে দেন, বাম থেকে দেন, সামনে থেকে দেন, পিছন থেকে দেন। হে আল্লাহ, আমি যখন চলে যাব আমার কবরটাকে আপনি নূর দিয়ে ভরে দিয়ে। যারা নূরের জন্য দোয়া করে তাদেরকে সব বরকতময় করে দেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। তাদের থেকে নূর নিয়ে যাওয়া হয়, তাদেরকে অন্ধকারে ছেড়ে দেওয়া হয়, তারা কিছুই দেখে না। এই কোরআন হলো নূর, ঈমান হলো নূর। এই নূরের জন্য যদি শহীদ হতে হয় আমরা রাজি আছি না নাই? আমার প্রিয় ভাইরা, আজকে যদি কোরআনের জন্য ডাক আসে, দলমত নির্বিশেষে আপনারা জান দেওয়ার জন্য তৈরি আছেন তো? কারা কারা তৈরি? হাত তুলে দেখা দাও। আপনাদের আওয়াজে আমি খুশি না, আরো জোরে দেন আওয়াজ। সংসদে জান্নাতে যেতে চান তো? চান তো? দেখি কারা কারা চান, হাত তুলে দেখা। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন, হাতগুলো নামাই। জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজ। ওযুর চাবি কি? ওযুর চাবি নাই, নামাজের ওযু। আপনি নামাজ হলো জান্নাতের চাবি। আর নামাজের চাবি কি? নামাজের চাবি কি? ওযু। ওযু যারা সুন্দর করে করে, যতটুকু ওযুর পানি পৌঁছে এই সব জায়গা কিয়ামতে সূর্যের আলোর চেয়ে বেশি আলোকিত হয়ে যাবে। সাইয়েদনা আবু হুরায়রা যখন এই হাদিসটা জানলেন, তিনি বগল ধুইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়াজদাদু কুরুরাহুম, তোমরা তোমাদের ওযুর চাকচিক্য বাড়াও। ওযু করে কখনো মুছবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওযু করে মুছতেন না। যতক্ষণ ওযুর পানি গায়ে থাকে গুনাহ ঝরতে থাকে। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন শেষ ফোঁটাটা ঝরে যায়, আখিরি কাত্রিল মা, শেষ গুনাহটা আপনার শেষ ওযুর পানির সাথে নিচে পড়ে যায়। এজন্য যখনই মন খারাপ হবে কি করবেন? আরো জোরে বলেন। যখন গুনাহ হয়ে গেল কি করবেন? ওযু করবেন। ওযু করলেই গুনাহ মাফ করে দেন কে? যখনই কোনো গুনাহ করে ফেললেন, এক সাহাবী রাস্তা দিয়ে হাঁটছেন, দেখলেন একজন মেয়ে হাঁটতেছেন, তিনি ওই মেয়েকে গিয়ে চুমু দিয়ে ফেললেন। কথা বলবো না, এখন বিরাট অপরাধ। রাসূলের কাছে এসে গোপনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই অপরাধ করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? রাসূল বলছেন, তুমি সালাত আদায় করো। সালাত আদায়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ওই লোকটা কোথায়? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যখন কেউ কোনো গুনার পরে ভালো কাজ করে, তার গুনাহটা দূর করে দেন কে? আল্লাহ দূর করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হলো, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন কেউ কোনো ফাহিশা কাজ করে অথবা নফসের উপরে জুলুম করে, যাকারুল্লাহ, সাথে সাথে জিকির করবে কার? সাথে সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। বাবাজি উঠছেন কেন? আসেন, আপনাদের কষ্ট হচ্ছে না? আমি মোনাজাত করে দেবো কিন্তু। না কি মনে করেন আপনারা? বসেন, যারা হাঁটছেন বসে যান, আর যারা কালেকশনে ব্যস্ত আছেন, তুমি আবার 5 পাস না, তুমি এখানে উঠো কেন?
5 ক্লাসের জন্য মেট্রিক পাস করতে পারে না এই ছেলেটা। আল্লাহ কবুল করো। আমার হাতে দিলে তো একটু বেশি অঙ্কে দিবে ইনশাআল্লাহ। বড় করে দাও। কত দিলে খুশি হও বলো? ওর কিন্তু পয়সা আছে 5000। কালকে আচ্ছা দাও, ঠিক আছে, এখন দাও দাও। আপনাকে 1000 টাকা দিলাম, কালকে 4000 টাকা দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার এই ভাইটাকে আপনি কবুল করেন, সাহাবীদের সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আপনি করে দেন। দান মানুষকে অনেক উপরে নিয়ে যায়। বেলালের মতো গরিবকে রাসূল বলতেন আনফিক ইয়া বেলাল, বুখারী হাদিস, লা তাকশা মানজিলাল শাইকালালা, হে বেলাল তুমি দান করো, তুমি মনে করো না আরশের মালিক গরিব। আল্লাহু আকবার। সেই বেলালকে রাসূল বলতেন কেন? দান করলেই যা দান করেন তার 700 গুণ বাড়িয়ে দেন কে? দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। সেই জন্য যখনই আপনি কোনো কাজ, পরীক্ষায় যাচ্ছেন, পরীক্ষার রেজাল্ট ভালো হোক, কিছু দান করে যান, দেখবেন আল্লাহ ভালো রেজাল্ট দিয়ে দিবেন। যে কোনো কাজে যান, দান করে যান, আল্লাহ আপনার ভালো রেজাল্ট দান করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা দান করে কিয়ামতের ময়দানে এই দানগুলো আলোর বাতি হয়ে তাদেরকে ঘিরে রাখবে। আপনার দান যত বেশি হবে তত বেশি আলোর বাতি আপনি পাবেন কিয়ামতের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা পিতামাতার জন্য দোয়া করে না তাদের পিতামাতার কবরে আলো জ্বলে না। একজন সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম আব্বা আম্মার কবর অন্ধকার। রাসূল বললেন তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করা শুরু করো। সন্তান দোয়া করা শুরু করলো, রাব্বির হামহুমা, পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। মা বাবা, রাসূল মা বাবার কথা বলেই কাঁদতেন, অঝরে কাঁদতেন, রাহমাতাল লিল আলামিন। পিতামাতার জন্য দোয়া করবেন। কিছুদিন পরে সাহাবী আবার স্বপ্ন দেখলেন পিতামাতার কবরে বাতি আর বাতি। রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি দেখলাম আমার আব্বার কবরে বাতি। রাসূল বলছেন প্রত্যেকটি দোয়াতে আল্লাহ একটি করে নূরের বাতি তোমার আব্বা আম্মার কবরে জ্বালিয়ে দেয়। মৃত্যুর পরে কবরটা অন্ধকার থাকবে। এখানে যেতে হলে প্রথম ওযুর আলো নিয়ে যেতে হবে, নামাজের আলো নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষেরা ইবাদত করো কার? আল্লাহর ইবাদত করো। ইবাদত কাকে বলে? ইবাদত মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কথা শুনতে হবে কার? পায়খানায় গেলেও ইবাদত আছে না নাই? কোন পা দিয়ে ঢুকবেন? হ্যাঁ, বাম পা। কিন্তু যখন খেতে পায়খানা করবেন কোন পা? বাম পা। হ্যাঁ, খেতে করেন, কিন্তু যেখানে রাস্তার পাশে করা নিষেধ, রাস্তার পাশে জিনেরা থাকে, কোন গর্তে করা নিষেধ। একজন সাহাবীকে জিনেরা মেরে ফেলেছে গলা টিপি দিয়ে, রাসূল নিষেধ করেছেন। আপনি যখন কোথাও বসবেন একটু দূরে যান, দূরে গিয়ে সেখানে আপনি 3টা তালি দেন বিসমিল্লাহ পড়ে, কোনো জিন থাকলে সরে যান। তারপরে আপনি কেবলামুখী হয়ে বসবেনও না, কেবলাকে পিছনেও না, সামনেও। এখন কোথাও গেছেন, কেবলা কোন দিকে আপনি জানেন না, কি করবেন? হ্যাঁ হ্যাঁ, উত্তর দক্ষিণ চিনো না, এখন কি করবা? কোনাকুনি বসো। ইসলামটা কত সহজ দেখেন, আপনি জিজ্ঞেস করে নেবেন, লা তাস্তাকবিরুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা, তোমরা কিবলাকে সামনেও দিবা না, পিছনেও দিবা না। রাসূল বলছেন যারা সব সময় কিবলার দিকে মুখ করে বসে, কিবলা থেকে একটা নূর আল্লাহ তাকে দান করে দেয়। রাসূল বলেছেন কিবলার দিকে থুতু ফেলবা না, থুতু যখন ফেলবেন কিবলার দিকে যেন না হয়। যারা কিবলার দিকে থুতু ফেলে, এই থুতুগুলোকে জমা করে আল্লাহ তার কপালে দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে। এই জন্য আপনি কিবলার দিকে থুতু ফেলবেন না। আমরা কিবলার দিকে মুখ করে ফিরবো। আমাদের প্রত্যেকটা কাজ ইবাদত। আমরা বললাম আল্লাহ কতটুকু পর্যন্ত ইবাদত করব? সূরা হিজরের শেষ আয়াতে আল্লাহ বলছেন, উবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? ইবাদতের মাথা হলো নামাজ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে থেকে কথা বললেন। 3 জন মানুষ মায়ের কোলে কথা বললেন। একজন হলেন ইউসুফ আলাইহিস সালামের ঘরের এক শিশু। 2 নম্বর হলো বুখারী বর্ণনায় জুরাইজের সাক্ষী দিয়েছে একজন শিশু। 3 নম্বর মায়ের কোলে কথা বলেছেন ঈসা আলাইহিস
তাফসিরে আসে তিনার বয়স তখন 3 দিন অথবা 40 দিন। মা মরিয়ম যখন তাকে কোলে নিয়ে আসলো, লোকেরা বাজে কথা বলতে লাগলো, বিশেষ করে ইহুদিরা এখনো বাজে কথা বলে। বলতে লাগলো তোমার মাও ভালো বাপও ভালো, এই সন্তান কোত্থেকে এনেছো? তিনি বললেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। তিনি মানত করেছেন 3 দিন তিনি কথা বলবেন না। কি বলবেন না? কথা বলবেন না। তিনি ইশারা করলেন ঈসা আলাইহিস সালামের দিকে। লোকেরা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, শিশু মায়ের কোলে কিভাবে কথা বলবে? যখনই এটা বলল, ঈসা আলাইহিস সালাম মুখ ঘুরে বলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জালানি নবিয়্যা ওয়া জালানি মুবারাকান আইনামা কুন ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। আমি আব্দুল্লাহ। আমি কি আব্দুল্লাহ? আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। বয়স কত? বয়স কত? 3 দিন অথবা 40 দিন। এই জন্য কোন নবীকে নবুয়তের আগে আপনি এহানত করতে পারবেন না। যেমন আপনি বলতে পারবেন না অমুক নবী গোমরা ছিল, অমুক নবী হেদায়েতে ছিলেন না। না, এটা তাওহীদে নবী। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি এখানে অর্থ করতে পারবেন না হে নবী আপনাকে গোমরা পেয়ে আল্লাহ হেদায়েত দিয়েছেন। না, কোন নবী জন্ম থেকে হেদায়েতের উপরে ছিলেন, একজন নবীও গোমরা ছিলেন না। আপনাকে বলতে হবে আল্লাহ আপনাকে পথের দিশা দিয়েছেন। কারণ সাধারণ মানুষ আর নবীদের মধ্যে পার্থক্য আছে না নাই? আরে কথা কন না কেন? সব নবীরা মাসুম। সব নবীরা কি মাসুম? সব নবীরা বিনা হিসাবে কোথায় যাবে? সব নবীরা মাটি তাদের জন্য হারাম। কোন নবীর শরীর মাটি খাবে না। সুবহানাল্লাহ বলুন। আপনি আমার তো সেই মর্যাদা নেই। আবার রাসূলের ব্যাপারে আল্লাহ স্পেশালি বলেছেন সাধারণ মানুষকে যেভাবে তোমরা ডাকো সূরা হুজরাতে 2 নম্বর আয়াতে, সেভাবে নবীকে তোমরা ডেকো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কণ্ঠ যেন নবীর কণ্ঠের উপরে উঠে না যায়। তোমরা যেভাবে নিজেরা নিজেদেরকে ডাকো, ওই হুজুর হুজুর, আবার একটা কথা ছিল, আমাদেরকে ডাকেন ঠিক আছে, কিন্তু নবীকে এইভাবে ডাকা জায়েজ নাই। নবীকে কি টাইটেল গুলো দিবেন? এখন তো একটা নিয়ে খুব ঝামেলা চলতেছে। একটা ছেলে কি জানি বলছে সাংবাদিক, এটা নিয়ে আরেক হুজুর ওরে কাফের ফতোয়া দিচ্ছে। তুই হুজুর নাকি তুই কি তুই কেমনে কাফের ফতোয়া দিচ্ছে একজনকে? ফট করে মুখে লাগা। এখানে যারা আসছে সবাই কি কথা কন না কেন? সবাই কি মুমিন? একটা লোক কালেমা পড়েছে, আপনি কিভাবে তাকে কাফের বলেন? হ্যাঁ, সে যদি নিজে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না, আপনি তাকে কাফের বলতে পারেন। কিন্তু যে কালেমা পড়েছে, যে নামাজ পড়ে, হয়তো নামাজ 2-1 ওয়াক্ত মিস হয়ে যায়, ঠিক না ঠিক, আপনি কি তারে কাফের বলতে পারবেন? না, এটা যেন না হয়। আমার ভাইকে আমি পরিশুদ্ধ করে দেব। কাদা ছড়াছড়ি করো না, পরামর্শ দিয়ে ভাইকে সঠিক করে দাও। ফাসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পর ভাইয়ের মধ্যে তোমরা সমঝোতা করে দাও, ঠিক না ঠিক? কারণ আমি মারা গেলে আমার জানাজায় আমার ভাইরা আসবে, ঠিক না ঠিক? আবার আপনি মারা গেলে আপনার জানাজায় আমরা যাব। কেন ঠেলাঠেলি করছি? বাংলাদেশের মতো একটা দামি দেশ দুনিয়ার কোন দেশে, এখানে খুব সহজে মানুষ কালেমা পড়ে, ঠিক না ঠিক? স্বাধীনতা যুদ্ধের সময় হিন্দু ভাইরা কি পড়ছে? কথা কন না কেন? কালেমা পড়ছে। এক হিন্দুরে ধরছে আর্মিরা, পাকিস্তান আর্মি, কালেমা পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। अरे भाई ये तो मुसीबत का दुआ है, कहा हम भी तो मुसीबत में गिरे हैं, আমিও তো মুসিবতে পড়ছি, নইলে কি আর এটা পড়ি না? আপনি কালেমা পড়বেন। বাংলাদেশে কালেমা প্রত্যেকের মুখে মুখে আসরা নাই। এর চেয়ে দামি দেশ কোথায় পাবেন? তবে কালেমা ওর মধ্যে থাকে না যিনি নামাজ পড়েন না। কালেমা ওর মধ্যে থাকে না যিনি জমির আইল ঠেলে। কালেমা তার মধ্যে থাকে না যে দেশের সম্পদ চুরি করে, যে চাঁদাবাজি করে, তার মধ্যে কালেমা থাকে না। আপনি যদি আরেকজনকে কষ্ট দেন, আপনাকে কষ্ট দিবেন কে? রাসূল 3 বার বলছেন আল্লাহি লা ইউমিন লা ইউমিন লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন না, মুমিন না, মুমিন না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে নয়। আপনি আপনার প্রতিবেশী থেকে চাঁদাবাজি করেন, তার শান্তি নষ্ট করে দেন, তার ব্যবসার উপরে আপনি অশনি সংকেত দিয়েছেন, আপনি মুমিন হতে পারবেন না। আপনি অফিসে বসে বসে ঘুষ খান, কপালে দাগ ফেলেছেন,
তুমি ওই ঘুষের টাকা কিয়ামতের ময়দানে যার থেকে খেয়েছো তাকে দিয়ে তারপরে তোমাকে জান্নাতে যেতে হবে। আর রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, ঘুষ যে দেয় যে খায় দুটেই কোথায় যাবে? কিন্তু আমরা অসহায়, আমাদের গরিব লোকগুলো অসহায়, ঠিক না ঠিক? একটা অফিসে কাজের জন্য গেলে ঘুষ ছাড়া আছে? সবচেয়ে বেশি ঘুষ কোথায় বলেন? কোথায়? থানায় বলতে কি লজ্জা লাগে? হ্যাঁ, সবচেয়ে বেশি ঘুষ কাকে? পুলিশ। অথচ তোরা পুলিশেরা এখন ফ্রি কাজ করে দিলেও তোদের লাভ হবে। একটা কনস্টেবলের বেতন 25,000, ডাইল ফ্রি, চাউল ফ্রি, তেল ফ্রি, হা করলে খাওয়াও ফ্রি। তুই হা কর, খাওয়া ঢুকায় দিয়ে তোর পেটের ভিতরে। সব রেশনে পায়, কেন? ঘুষ খাস। ঘুষ খায় অফিসে, সরকারি অফিসের বিভিন্ন কর্মকর্তারা, জমি ভূমি অফিসে ঘুষ সবচেয়ে বেশি। হসপিটালগুলোতে জায়গা পাওয়া যায় না, সরকারি হসপিটাল, ঘুষ আর ঘুষ। মনে রাখবেন, তুমি যদি কাউকে কষ্ট দাও তোমাকে কষ্ট দিবেন কে? আর তুমি যদি কারো দুঃখ দূর করে দাও তোমার দুঃখ দূর করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে একজন লোক এসেছেন, সেই লোকটা ছিল কাফের। রাসূল 60টা ছাগলের দুধ তারে দহন করে খাওয়াইছে। কয় ছাগল? 60 ছাগলের দুধ খায় কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ওই লোকটা আবার আসলো, আবার আসার পরে একটা ছাগলের দুধ রাসূল দিলেন, ওটাই ওই লোকটা শেষ করতে পারলো না। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। মুমিনের বাকি পেটগুলো রহমত দিয়ে ভরে দেন কে? এই জন্য ইবাদত মানি হলো মানুষকে নিয়ে খাওয়া, ইবাদত মানি হলো নিজে না খেয়ে আরেকজনের মুখে খাবার তুলে দেয়া, ইবাদত মানে হলো আরেকজন ভাইয়ের শান্তি দেখা, নিজের কষ্টে পড়া, নিজে কষ্ট করে আরেকজন ভাইকে শান্তি দিলে আপনার দুঃখগুলো দূর করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এক লোক এসেছেন। রাসূল ভোজন রসিক ছিলেন, খুব সুন্দর রাঁধতে পারতেন, রাহমাতাল লিল মানুষকে খাওয়াতেন। শীতকালে একটা হালুয়া খাওয়াতেন রাসূল, সেটা বানাতেন খেজুর, মধু আর হলো মাখন দিয়ে। এটা খাবেন, শীতের কাপড় আর গায়ে লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। তরমুজ খেতেন, তরমুজের সাথে একটু আদা খেতেন, রাহমাতাল লিল, পেটটা পরিষ্কার হয়ে যায়। বিত্তিক মাছ জানজাবিল মিলিয়ে খেতেন, খেজুরের সাথে ক্ষীরা খেতেন অথবা শশা খেতেন, রাহমাতাল লিল, এভাবে মিলিয়ে খেতেন রাহমাতাল লিল আলামিন। রাতে এশার পরে কখনো ভারী খাবার নিতেন না, এশার পরে কখনো হেভি খাবার নিতেন না, রাহমাতাল লিল আলামিন। আর্মিরা এখন রাসূলের সিলেবাসটা অনুসরণ করে, কিন্তু রাসূল যদি শূন্য যুদ্ধের ময়দানে অনুসরণ করতি, তোরা জীবনেও ঠকতি না, তোরা জীবনে পরাজয় বরণ করতি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সবটাই ইবাদত। ইবাদতের একটাই মডেল, সেটা হলো রাহমাতাল লিল, সিরাতুল মুস্তাকিমের একটাই মডেল, সেটা হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আনি'বুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম, আমার ইবাদত করো, সিরাতুল মুস্তাকিম দিয়ে দেব। আমরা বললাম সিরাতুল মুস্তাকিম কি? আল্লাহ বলছেন ইয়াসিন, পড়েন, ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কে বলছে? ইয়াসিন। আল্লাহ বলছেন আল কুরআনিল হাকীম, বিজ্ঞানে ভরা কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি প্রেরিত রাসূলদের একজন। সিরাতুল মুস্তাকিম, আপনার অন্য নাম হলো সিরাতাল মুস্তাকিম। 5 ওয়াক্ত নামাজে একটাই দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটাই দোয়া আল্লাহর কাছে করি, হে আল্লাহ সিরাতুল মুস্তাকিম দান করেন। আমরা বললাম কিভাবে সিরাতুল মুস্তাকিম দিবেন? সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে আমি আল্লাহকে মজবুত করে ধরে, আমি আল্লাহ নিজে তাকে সিরাতুল মুস্তাকিম উপহার দিয়ে দেই। একটা লোক এসেছে একটা জায়গাতে, আচ্ছা কত বিনয়ী মানুষ, আল্লাহ কবুল করো। দেখছেন কত সুন্দর মানুষ, এটাই হলো আদব, এটা একটা কোরআনের ক্লাস, ঠিক না? ঠিক, আমরা সবাই ছাত্র, আমরা সবাই কি
ছাত্র। আমি যে আপনাদের চেয়ে খুব বেশি জানি তা না, একসাথেই আমরা জিকির করছি। আমি যে আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, আপনারা সহযোগিতা করছেন, এভাবে আমরা একটা জিনিসকে সুন্দর করব। এলেন বহস মাল বতে যারা, ফার্সিতে একটা কথা আছে, এলেন যত আলোচনা করবেন তত এলেন বাড়িয়ে দিবেন কে? আর যত ব্যবসা করবেন তত পয়সা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোথায় যেতেন ওখানের শিশুদের খবর নিতেন, ওখানের মুরব্বীদের খবর নিতেন, ওখানের সব পরিবারের খবর নিতেন। একটা ছোট্ট শিশু উমায়ের তাকে ডেকে জিজ্ঞেস করলেন, ইয়া উমায়ের মা বিকা বিনুগায়ের, হে উমায়ের তোমার ছোট পাখিটার খবর কি? উমায়ের কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছোট পাখিটার কথা আপনার মনে আছে? শিশুদের খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। আপনি শিশুদের খবর নেবেন, ওদেরকে প্রেরণা দিবেন, মসজিদে বাচ্চা দেখলে মুখে মেসি দিবেন, আদর করবেন। কিন্তু আমাদের কিছু মুরব্বী আছে বাচ্চা দেখলে পোলাপান মনে করে মসজিদে আইসা কবিরা গুনাই করছে। এরকম বুড়া আছে না নাই? কেন ধমকান? এই মিয়া ধমকান কেন? রাসূল আসরের নামাজের সেজদায় গিয়েছেন, হুসাইন ঘর থেকে এসে রাসূলের মাথায় বসে আছে, সেজদা লম্বা হয়ে গেছে। নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আসরে এত লম্বা সেজদা তো আপনি দেন না, অসুস্থ হলেন নাকি, ওহী আসলো নাকি? রাসূল বললেন, আমার নাতি আমার মাথায় বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই নাই, আমি সেজদায় পড়েছিলাম। আর আল্লাহ বলেন, ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের মন থেকে কোনো কাজ তিনি করতেন না। হি নেভার টক্স ফ্রম হিজ পার্সোনাল উইংস। কখনো মন গড়া কিছুই তিনি করতেন না। আল্লাহ ওহী করার পরে কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষকে ভালোবাসতেন একজন লোকের কথা বলছি। তিনি একটা মসজিদে আসলেন, এসে ইমামকে বললেন, হুজুর আমাকে কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব। হুজুর বললেন, তোমার পরিচয় কি? ছেলেটা বলল, আমি খ্রিস্টান ছিলাম, আমি এক আল্লাহকে ডাকতাম, আমি গির্জায় যেতাম, ওই মূর্তির দিকে ধ্যান করতাম না, আমি এক আল্লাহকে ডাকতাম, বারবার ডাকতাম। আল্লাহ আমাকে স্বপ্ন দেখালেন এই মিম্বারটা, এই মিম্বারে বসে যিনি কথা বলছেন তার কাছে গিয়ে আমি যেন কালেমা পড়ি। ওই যে আয়াতটা, উমাইয়া তাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন, কেউ যদি আল্লাহকে ধরে তাকে হেদায়েত দান করে দেন কে? উঠতে বসতে চলতে ফিরতে ধ্যান হবে কার? ব্যবসায় যাচ্ছেন, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ এই ব্যবসাটা যদি আপনার কাছে পছন্দনীয় হয় আমার ব্যবসায় বরকত দিয়ে দেন, তাহলে আপনি আর কোনোদিন হারাম ব্যবসা করবেন না। আপনি জমিতে যাচ্ছেন, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার জমির চাষটা যদি আপনার কাছে ভালো লাগে বরকত দেন, তাহলে আপনি কারো জমির আইল ফেলবেন না। অনেক লোক মাথায় কি সুন্দর টুপি, লাঙ্গলের মাথা দিয়ে আরেকজনের আইল ফেলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমি পড়বা সুবহানাল্লাহ, কিন্তু আরেকজনের আইল ফেললে তোমার আমলনামায় উঠবে গজবুল্লাহ লানাতুল্লাহ। খবরদার, ওজনে কম দিবেন না, কারো জমির আইল ফেলবেন না। এক বিগত যে অন্যায় ভাবে নিবে 7 তবক জমিন খাড়ে করে কিয়ামতের ময়দানে তাকে উঠতে হবে। বিবির মোহরানা দেয় না অনেকেই, মোহরানা কে দিবেন? বিবিকে। মোহরানা ফরজ। মোহরানা কি? আতুন নেসা নেসা সাদুকাতিহিন্না নেহলা আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, এটা ফরজ হিসেবে আদায় করো। মোহরানা আপনি বিয়ের আগে আদায় করবেন, আগ হওয়ার আগেই আগে মোহরানা দিবেন। কারণ আমরা যখন মোহরানা বিয়ে সংগঠিত করতে যাই তখন মোহরানার কথাটা আগে কাকে বলতে হয়? কথা কর না কেন? বউকে বলতে হয়। বউকে বলতে হয় সলিমুদ্দির ছেলে কলিমুদ্দি কুতকুত 10 লক্ষ টাকা মোহরানায় তোমাকে বিয়ে করতে চায়। সকিনা বানু তুমি রাজি আছো? সকিনা যদি চুপ করে থাকে তাহলে কি হলো? সম্মতি হলো। আর যদি গোপনে আস্তে করে আলহামদুলিল্লাহ বলে তাও হয়ে গেল। কিন্তু জোর করে ওর বড় আওয়াজ নেওয়ার কোনো দরকার নাই। যে মেয়েরা লজ্জাশীল ওরা চুপ করেই থাকে। বাস আপনি নিয়ে আসছেন এজেন্ট, মেয়ের অনুমতি নিয়ে আসেন, আগে লেডিস ফার্স্ট, আগে মেয়েদের অধিকার। এরপরে আপনি ছেলেকে বলবেন, এই কুতকুত তোমাকে সকিনা 10 লক্ষ টাকায় তোমার জাউজিয়াতে আসতে চায়, তুমি তাকে কি স্ত্রী হিসাবে কবুল করবা? কুতকুত মুখের কাপড় সরায় কবুল। কি লজ্জা! এরপরে যৌতুক খাস কেমনে মূর্খ?
যৌতুক কিভাবে খাস? যৌতুক খালি তুই জাহান্নাম কামাই করলি, ঘরের শান্তি নষ্ট করলি। তোর মেয়েকে যখন বিয়ে দিবি তখনও তুই যৌতুক ছাড়া দিতে পারবি না। আর যদি মহারানা দিয়ে বিয়ে করো, ওই বিয়ের ভিতরে রহমত নাজিল করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বিয়ে করলেন মোট, সবগুলোতে আগে মহারানা আদায় করে দিয়েছেন। সবচেয়ে দামি মহারানা দিয়েছেন মা খাদিজাকে 19টা তাজা উট। কয়টা? 19টা তাজা উট মা খাদিজার মহারানা। কারণ মা খাদিজার দাম ছিল সবচেয়ে বেশি। প্রত্যেকের ক্যাশ মহারানা দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করে আনলেন। ইবাদত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব নবীকে আমি ইবাদতের জন্য পাঠিয়েছি। সূরা নাহলে আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী প্রত্যেক কওমের কাছে আমি নবী পাঠিয়েছি। সব নবীদের দাওয়াত ছিল ইবাদত করতে হবে কার? এক আল্লাহর ইবাদত। ইবাদতের মাথা হলো নামাজ। সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম ইবাদত করব কি? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। আজকে আমরা এখানে যারা এসেছি, আজকে ওয়াদা করব এক ওয়াক্ত নামাজ আর জীবনে ছেড়ে দেব না। রাজি আছেন? প্রিয় বাবারা রাজি আছেন? একটু আল্লাহকে হাত তুলে দেখা দেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পিতামাতার খেদমত, ফরজ কোরআন পড়া, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। একটা শপথ আমরা করি প্রত্যেক দিন। প্রত্যেক দিন আমরা বিতরের নামাজে একটা শপথ করি, অনাত্রুকু মাইয়াস জুরুকা। আমরা বর্জন করি তাদেরকে যারা জুয়াখোর, সুদখোর, ঘুষখোর, চোর, চাঁদাবাজ, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা একটা শপথ আল্লাহকে দিবেন, সারা রাত তাদের আমলনামায় সওয়াব লেখা হবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এখানে আমরা ঈমান আনি, রাসূলুল্লাহ যেভাবে ঈমান এনেছেন আমরা ঈমান আনি আল্লাহর উপর, ফেরেশতার উপর, আখিরাতের উপর। এরপরে আল্লাহ বলছেন তোমরা বলো সামিআনা। আপনারা বলেন সামিআনা, বলেন সামিআনা। আমরা শুনলাম, আল্লাহ বলেন আমিও গ্রহণ করলাম। ও আতানা, আমরা মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আমরা কিন্তু করি নাই, আমরা শুধু শপথ করছি সামিআনা, হে আল্লাহ আপনি যা হুকুম করেছেন আমরা সব শুনলাম, আলহামদুলিল্লাহ বলেন। আপনি বিবির আইন দিয়েছেন, কোরআনে বিবির আইন আছে না নাই? ছেলে মেয়ের আইন আছে না নাই? কিভাবে ছেলে মেয়েদেরকে পড়াবেন, কি পড়াবেন ছেলে মেয়েদেরকে, সেটা কোরআনে নাই। কথা বল না কেন? সূরা ফুসসিলাতের ভিতরে এই ছেলেরা আল্লাহকে গিয়ে বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। হে আল্লাহ, যারা আমাদেরকে গোমরা করেছে, যে শিক্ষকেরা, যে পিতামাতারা, যে গার্জিয়ানরা, ওদেরকে আমাদের পায়ের তলায় এনে দেন। নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে আগে তারা জাহান্নামে যায় তারপরে আমরা যাই। এজন্য আমরা আজকে থেকে শপথ করব, ঘুমের আগে এই আয়াতটা পড়ব, সূরা বাকারার 285-86 নম্বর আয়াত। এই দুইটা আয়াত যারা রাতের বেলায় পড়বে, রাসূল বলেন কাফাতা কাফাতা কাফাতা। কয়বার? কাফাতা, যথেষ্ট। কিসের জন্য? তার সব ইবাদতের জন্য এই দুই আয়াতই যথেষ্ট, তার সব শান্তির জন্য যথেষ্ট, বরকতের জন্য যথেষ্ট। সারা রাত একজন দাঁড়িয়ে নফল পড়লে যে সওয়াব, আপনি এই আয়াত পড়ে শুয়ে থাকলে সেই সওয়াবের জন্য এটা যথেষ্ট। এখানে কথা দিচ্ছেন কি? সামিআনা, আমরা শুনলাম, আলহামদুলিল্লাহ বলেন।
আতানা, আমরা মেনে নিলাম। আল্লাহর সব কথা আমরা মানবো তো? আল্লাহ তৌফিক দান করুক। এরপরে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন গোফরানাক, গোফরানাকে, আল্লাহ তোমার ক্ষমা চাই। আল্লাহ বলেন তোরা শুন, আমি তোদের সব গুনাহ মাফ করে দিলাম। ওয়াইলাইকাল মাসির, ঘুরতে হবে কার দিকে? আল্লাহর দিকে সবাইকে ফিরে যেতে হবে। সে আল্লাহ বলছেন উবুদু রাব্বাকুম, আল্লাহর ইবাদত করো, রবের ইবাদত করো। কেন রবের ইবাদত করবেন? ইবাদত করলে কি লাভ? ইবাদত করলে কি লাভ? আল্লাহ বলছেন ফালিয়াবুদু, পড়েন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন। আচ্ছা বলেন তো, আপনাদের উত্তরবঙ্গে জুমার নামাজের লোক বেশি না কম? সারা বাংলাদেশে, সারা দুনিয়াতে বেশি। দেখেন এই জুমার নামাজে আসি দেখেই এত বরকত। বাংলাদেশের সবচেয়ে বরকতি এলাকা কোন জেলা বলেন? রংপুরে সবচেয়ে বেশি কি হয় বলেন তো? রংপুর শহরে একটা বরকত আছে। রংপুর শহরে হোটেলগুলোতে কচুর শাক খাওয়ায়। কচুর শাক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাক। আধা পোয়া কচুর শাকে 1 কেজি গোস্তের প্রোটিন থাকে। কচুর শাক যারা খায়, যে মেয়েরা, ওদের কোনো আয়রন ট্যাবলেট খেতে হয় না, এত বেশি আয়রন এই কচুর শাকের ভিতরে। কচুর শাক যারা খায় তাদের ইন্টারনাল যত ক্ষত থাকে সবগুলো ক্ষত মেকআপ হয়ে যায়। রংপুরে চাউল নাই, নাই। কলা সস্তা না বেশি? এক হালি কলা কত? কত? 20 টাকা? আল্লাহ আমার একটা বাড়ি করে দাও। কেন 4টা কলা আনলো 60 টাকা দিয়ে, 60 টাকা। তাও দারোয়ান বলছে স্যার দামাদামি করে আনছি। 70 টাকা চাইছে, 60 টাকা দিয়ে কোনো মতে আনছে। একটা কত পড়লো? 15 টাকা। আর আপনারা 4 টাকা 20 টাকা। আর কত সস্তা চান আপনারা? কেন এত বরকত? 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন আপনার দায়িত্ব নেবেন কে? রাসূল বলছেন মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর আদায় করবে আল্লাহ তার জিম্মা নিয়ে নেয়। আমরা যখন আল্লাহর জিম্মায় থাকবো, আমাদের উপর কেউ আক্রমণ করতে আসলে আমাদেরকে হেফাজত করবেন কে? যেমন একজন ডিসি থাকে সরকারের জিম্মায়, ঠিক না ঠিক? এই জন্য ডিসিকে আক্রমণ করতে গেলে সরকার আসে, ঠিক না ঠিক? একজন আর্মি থাকে মেজরের জিম্মায়, আর্মিকে আক্রমণ করলে মেজর বাঁচাতে আসে। আর আল্লাহর হাবিব বলছেন যারা ফজরের নামাজ পড়ে তাদের জিম্মা কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায়। আবার রাসূল বললেন 2 ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি হয়ে যাবে। দাখালাল জান্নাহ লাইয়ুল জান্নাত মান সাল্লাল বারদাইন, 2 ঠান্ডার নামাজ যে পড়বে আগুন কখনো তাকে স্পর্শ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবারে চূড়ান্ত কথা বলছেন, ইবাদত করলে কি দিব? ইবাদত করতে রাজি আছি তো? লুঙ্গি কতটুকু রাখে ইবাদত বলেন তো? টাকনুর উপরে আর হাঁটুর, টাকনুর উপরে হাঁটুর নিচে। কিন্তু যদি কাঁচা দেয়, ওই যে কি জানি কয়টা, লেংটু, লেংটু, লেংটু। এই যে লেংটু দেয় না অনেকে, মাথায় টুপি আবার লেংটি দিচ্ছে। দেখ, নামাজ পড়তে গেছে লেংটি খুলছে, কিন্তু লেংটি তো খুলে নেই, লেংটি অর্ধেক হয়ে গেছে। যখন সেজদা গেছে উপরে ফ্যান ঘুরতেছে, যা হওয়ার তাই হয়েছে। আপনি দিলেন কেন এটা? এটা দিবেন না। আপনি একা থাকলেও উলঙ্গ হবেন না। উলঙ্গ হলে ফেরেশতা কি হয়? বিদায় নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে তুলবে নমরুদ, এত ভারী তিনি, উঠতে পারছে না। শয়তান এসে পরামর্শ দিল তোমরা একটা মেলা করো, মেলা করলে ছেলে মেয়ে একসাথে হবে, জিনা ব্যভিচার হবে, ফেরেশতা বিদায় নিবে। করলো মেলা, জিনা ব্যভিচার হলো। মেলায় গেলে ছেলে মেয়ের ঢলাঢলি আসে না নাই? আপনার কোনো মেয়েকে আপনি মেলায় দিবেন না। আপনার কোনো মেয়েকে কোনো ছেলের কাছে প্রাইভেট পড়াবেন না। আপনার এই রংপুরেই 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে পুলিশের হাতে। ছোটবেলা থেকেই মেয়েকে হেফাজত করেন, মেয়ের মাথা ঢেকে দেন, ওকে সুন্দর বোরকা কিনে দেন, খোলামেলা ড্রেস ছেলেকেও কিনে দেন, মেয়েকেও কিনে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা একদিন সাজতেছিলেন, রাসূল দূর থেকে দেখলেন, দেখে একটু লুকিয়ে গেলেন।
লুকিয়ে গিয়ে এবার সাজার পরে, মেয়েরা চায় না সে যখন সাজে কেউ যেন দেখে, সাজার পরে দেখুন। রাসূল বললেন, মা তুমি সেজেছো? বলছে, আব্বা বান্ধবীদের বাসায় যাব তো এই জন্য সেজেছি। ছোট্ট মেয়েকে রাসূল কি বলছেন শুনেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা দুনিয়ার স্বাদ যদি বেশি হয়ে যায়, জান্নাতের স্বাদ থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিবে। কি ছোট্ট কথা, সারা দুনিয়া ঢুকিয়ে দিলেন। মা আয়েশা বলছেন, সেই থেকে আর কোনোদিন আমি বাইরে যেতে সাজি নেই। আপনার মেয়েকে আপনি শিক্ষা দিবেন, আপনার মেয়ে ছেলে যেন আপনার জন্য জান্নাতের কারণ হয়। আপনার মেয়ে ছেলে নামাজ পড়ে হাত তুলে দোয়া করবে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাজার বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন। আর সেই দোয়া শিখার জায়গা কোথায়? এই মাদ্রাসাগুলো। স্কুলে কোনো দোয়া নাই, সালামটাও তো পর্যন্ত ঠিক মতো দিতে পারে না, সাররাও দেয় না, পোলাপানও দেয়। পতাকা ওঠানোর সময় এই এই আরে বেকুব, সালাম তো দিবি। মালয়েশিয়াতে 35% কি 40% মুসলমান। মালয়েশিয়াতে স্কুলে ঢোকার সময় সব ছেলে মেয়েরা একসাথে দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার যখন তারা বাসায় ঢুকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমাদের প্রতিদিন 120 কোটি বাচ্চা স্কুলে যায়। আপনি চিন্তা করেন তো, 1 কোটি থেকে 120 কোটি বাচ্চা যদি সালাম দিয়ে ঢুকতো আর সালাম দিয়ে বের হতো, সারা দেশ তো এমনি শান্তিতে ভরপুর হয়ে যেত। এই জন্য সালামের প্রসার ঘটাবো। রাসূলকে জিজ্ঞেস করা হলো, শান্তিতে জান্নাতে যেতে চাই, রাসূল বললেন 4টা কাজ করো। ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো যাকে চেনো না সালাম দাও। তোমার আগে যেন কেউ সালাম দিতে না পারে। রাসূলের আগে রাসূলকে কেউ সালাম দিতে পারতেন না। আপনি আগে সালাম দিয়ে দেন। যে আগে সালাম দেয় তাকে বরকতময় করে দেন কে? তাকে অহংকার মুক্ত করে দেন কে? আত'আমুত তুআম, মানুষকে খাওয়াও। সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও। ঘুম আসতেছে না, উঠে ঘুমের ট্যাবলেট খায়। অথচ প্রত্যেকদিন ফজরে শুনি আসসালাতু খায়রুম মিনান। ঘুম ভালো না নামাজ ভালো? কেন ভালো? এটার অর্থ হলো আপনি ঘুমালে যে শরীরটা ভালো হতো তার চেয়ে বেশি ভালো থাকবে নামাজ পড়লে। সুবহানাল্লাহ। একটু টেস্ট করে দেখেন, আপনার শরীর অস্থির লাগছে, নামাজ পড়েন। বেলাল কি প্রায় রাসূল বলতেন, আযান ইয়া বেলাল আরহনি বিসসালাত, হে বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। সালাত, সালাতের চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছুই নাই। সারা অঙ্গ সব কিছু একসাথে আল্লাহর কাছে ধন্যবাদ দেয়। প্রথমে ভেবে দাঁড়ান 2 পায়ের উপর। ব্যায়ামের মধ্যে এটা হলো সর্বশ্রেষ্ঠ পজিশন। ব্লাড সার্কুলেশন সবচেয়ে ভালো হয়। 1 পায়ে ভর দিয়ে যারা দাঁড়ায়, আবু হুরায়রা বর্ণনায় রাসূল বললেন তাদের গলায় শয়তান গামছা বাঁধে। এই যে 1 পায়ে দাঁড়ায় না হাঁসের মতো, 2 পায়ে একসাথে দাঁড়াবেন। একসাথে দাঁড়াবেন, হাত যেখানে ভালো লাগে উপরে বাঁধতে পারেন, এখানে বাঁধতে পারেন, নাভির নিচে পারেন, আবার ছেড়েও দিতে। এটা নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার নাই, হাত এখানে বাঁধলেই হবে। তবে যেহেতু আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাভির নিচে বেঁধেছেন, আমরাও কথা কন না কেন? আবার সৌদি আরবে গেলে আমাদের লোকেরাই কিন্তু বুকে হাত বেঁধে বয়ে থাকে, কারণ 2 পাশে দেখে যে এমনি পেরা। হে চিন্তা করো ওই বেটা আবার কি না কি কর, আমিও সেরকম করি। সৌদি আরবে গেলে তো আমরাও জোরে আমিন বলি, ঠিক না বেটি? এখানে ইমাম সাহেব যেভাবে আমিন বলবে আপনিও সেইভাবেই আমিন বলবেন, তাহলে মসজিদের শৃঙ্খলাটা সুন্দর থাকবে। এগুলো মুস্তাহাব সওয়াব, এগুলো ছেড়ে দিলে কেউ গুনাহগার হবে না। এগুলো নিয়ে বিগ ইস্যু করার দরকার নেই। মুসলমানদের ঐক্য দরকার। যারা ঐক্যবদ্ধ হয় না এরাই ইসলামের সবচেয়ে বড় দুশমন। যারা ঐক্যের বিরুদ্ধে কথা বলে, কথায় কথায় ঐক্য বিরোধী কথা বলো, তুমি হলা ফ্যাসিস্টদের দোসর, তুমি আলেমদের বন্ধু না। আমরা আল্লাহর ইবাদত করব, রাজি আছি তো? ইবাদত করলে চূড়ান্ত কথা আল্লাহ বলছেন ফাদখুলি, পড়েন ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। দুনিয়াতে আমার ইবাদতে প্রবেশ করো, মৃত্যুর পরে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। দুনিয়াতে তুমি শুধু আমার একটু কথা শোনার চেষ্টা করো, মৃত্যুর পরে তোমার মন যা চায় আমি আল্লাহ সেটাই তোমাকে করে দেব। এখন তুমি আমার হুকুম মানবা, আর মৃত্যুর পরে আমি আল্লাহ তোমার মনের চাহিদা দূর করে দেব।
মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। কার কথা? আল্লাহর কথা। আপনার মন যা চায় আপনি এটা করতে পারেন না, এখন আপনি করতে পারেন না। যেমন আমার মন চাচ্ছে এখন আমি যদি ফজরটা কাবা শরীফে পড়তে পারতাম, কিন্তু যেতে পারবো না। কিন্তু মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা, এই যে নিয়ত করলাম আল্লাহ কাবাতে ফজরের সওয়াব আমাকে দিয়েন, আল্লাহ দিবেন কিনা? কথা কন না কেন? আপনি গরিব মানুষ, আপনি 5 ওয়াক্ত নামাজে নিয়ত করেন আল্লাহ কাবাতে 1 সেজদা 1 লক্ষ সেজদা সওয়াব, আমি এখানে সেজদা দিচ্ছি, কাবার সওয়াব আমাকে দিয়ে দেন। আল্লাহর হাবিব বলছেন আনা ইনদা জন্নে আব্দি বি, হাদিসে কুদসি, আমার গোলাম আমাকে যেমনি ধারণা করে আমি তার কাছে তেমনি হয়ে যাই। সুবহানাল্লাহ। গোলাম যদি আমার দিকে 1 বিঘত আগায় আমি তার দিকে 1 গজ আগাই, গোলাম যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়িয়ে যায়। আপনি চিন্তা করেন তো, আপনার 1 বিঘত তো 1 বিঘত, কিন্তু আল্লাহর 1 গজ কত দূর? আল্লাহর 1 গজের জায়গা দুনিয়া আখিরাতে কোথাও হতে পারে? আপনার ঘাড়ের রগের চেয়ে আপনার কাছে থাকেন কে? সে আল্লাহকে ডাকেন। যখনই কষ্টে পড়েন কাকে ডাকবেন? এক সাহাবী আসছেন, এসে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর জন্য কিছু করতে চাই, আপনি আমাকে কিছু ভালো শব্দ শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, আপনারা পড়েন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবী এটা পড়ে গেলেন গেটের দিকে। গেটে গিয়ে মনে হয়েছে হায় হায়, এই 4টা তো আল্লাহর জন্য, আমার জন্য কি হলো? আবার ঘুরে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই 4টা তো আল্লাহর জন্য। আল্লাহু আকবার মানে সবচেয়ে বড় কে? আলহামদুলিল্লাহ মানে প্রশংসা কার? সুবহানাল্লাহ মানে মহাপবিত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই 4টা বাক্য কেউ বলে, আল্লাহ বলে ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে শিখিয়ে দিলেন, তারপরে তুমি বলো আল্লাহুম্মা গফিরলি, বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি, আমাকে রহম করেন, অরজুকনি, আমাকে রিজিক দান করেন, ওহদিনি, আমাকে হেদায়েত দান করেন, ওয়াফুনি, আমার সব অপরাধ আপনি মিটিয়ে দেন। সাথে সাথে কবুল করে নেবেন কে? ওই জন্য উঠতে বসতে চলতে ফিরতে ঠোঁটে 4টা জিকির থাকবে। কয়টা? 4টা জিকির। কিয়ামতে জান্নাতে যাওয়ার পরেও মুমিনরা আফসোস করবে, কেন অবসর সময় আল্লাহ জিকিরের মধ্যে কাটালাম না, কেন অবসর সময় অবসর বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা লোক যদি প্রতিদিন সকালে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা 100 বার পড়ে, ওই দিন যদি সে মারা যায় তার চেয়ে শ্রেষ্ঠ মওত আর কারো হবে না। আবার কেউ যদি সন্ধ্যার সময় এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, ওই রাতে যদি সে মারা যায় তার চেয়ে শ্রেষ্ঠ মওত কারো হবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যে বেশি পড়বে তার মওতটা আরো বেশি ভালো হয়ে যাবে। বুখারীর শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানে খাফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিদান হাবিবাতানি ইলার রহমান ইলা ইয়াউমিল কিয়ামা। দুটি বাক্য জিহ্বায় খুব সহজ, কিয়ামতে খুব ভারী, আল্লাহ খুব ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার ইবাদতের ব্যাখ্যা দিচ্ছেন, রাসূল বলছেন আদ-দুআ হিয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। দোয়াটা কি? ইবাদত। উঠতে বসতে চলতে ফিরতে চাইবেন কার কাছে? 24 ঘন্টা রাসূল চাইতেন। যেমন কাপড় পরতেন, আয়না দেখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না দেখে বলতেন আল্লাহুম্মা হাসসিন খুলকি কামা হাসানতা খালকি, হে আল্লাহ আমার চেহারা যেমন সুন্দর করেছেন আমার চরিত্রটাকে তেমন সুন্দর করে দেন। কোথাও দোয়া ছাড়া নাই। আপনি ঘর থেকে বের হচ্ছেন, ডান পা বাম পা বাহিরে দিয়েই, কারণ বাহিরে আর পায়খানা একই পা, আর ঘর আর মসজিদে একই পা, ঠিক না বেটি? ঘরে ঢুকতে কোন পা? ডান পা। ঘরে ঢুকেই পড়বে না বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের লোকদেরকে সালাম দিবেন। কই যাও তুমি? এই মোড়া শুধু হাঁটে। আমরা শেষ করে দেবো এখন ইনশাআল্লাহ। ইবাদতের দ্বিতীয় সংজ্ঞা, রাসূল বলছেন বোর কাছে যাওয়া ইবাদত। কার কাছে? কথা কন না কেন? বিবির কাছে যাওয়া ইবাদত। এখন যে ছেলেরা বিয়ে করে নাই তাদের কি অবস্থা?
বল বিয়ে করবে ইনশাআল্লাহ। তোমরা কোনো মেয়েকে জীবন নষ্ট করবা না। সূরা নূর পড়বা, প্রথম রুকু। যদি কারোর সাথে জিনায় লিপ্ত হও, তোমার জন্য হবে জিনাকারিনী, তোমার জন্য হবে মুশরিকা মেয়ে। কোন মুমিনা তোমার কপালে জুটবে না। আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য খবিস মিলবে, ঠিক না বেটি? তুমি না জানলেও জানবেন কে? যদি কেউ করে থাকো, একই ছেলে 4-5 মেয়ের সাথে লাইন করে, আপনাদের এখানে নাই? একই মেয়ে 3-4টার সাথে লাইন করে, তুই লুচ্চা, তুই বেয়াদব, তুই চরিত্রহীনা। খবরদার, কোন মেয়ের সাথে যখন তুমি সুন্দর হাসি মুখে চ্যাট করো, তখন তোমার চোখের জিনা হয়, হাতের জিনা হয়, ঠোঁটের জিনা হয়। আর যখন বিয়ের পরে তুমি তোমার বিবির চোখে চোখ রাখবা, চোখের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হাতে হাত রাখবা, হাতের গুনাহ মাফ। সন্তান যখন পেটে আসবে, ওই অবস্থায় মেয়ের প্রত্যেকটা ব্যথায় মেয়ের গুনাহ মাফ। প্রসবের সময় যদি মেয়ে মারা যায়, রাসূল বললেন বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। ছেলে বালেগ হলে বিয়ে দিয়ে দেন, মেয়ে বালেগা হয়েছে বিয়ে দিয়ে দেন। ছেলে এস্টাবলিশড হবে, তারপরে বিয়ে। যে ছেলে যেখানে যাবে, যে মেয়ে যেখানে যাবে, তার রিজিক নিয়েই যাবে। একজন দরিদ্র সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরিব। রাসূল বললেন তুমি বিয়ে করো। সাহাবী বললেন আমি নিজেই খাইতে পারি না। রাসূল বললেন তুমি বিয়ে করো, তাহলে তোমাকে বরকত দান করবেন কে? বিয়ে করেছে, বিয়ের পরে আল্লাহ তাকে বরকত দিয়েছেন। তবে মোহরানা যদি লোহার আংটিও হয়, মোহরানা দেয়া ছাড়া বিয়ে করা জায়েজ না। এক দরিদ্র সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই কিন্তু আমি খুব গরিব। অনেক ঘটনা দেখেন, রাসূল বসে আছেন মসজিদে নববীতে, একজন মহিলা সাহাবী এসে বলছেন, জাউইজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমারে বিয়ে করেন। কি বিব্রতকর অবস্থা বুঝেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন, একটা লজ্জাবতী মেয়ে, যে লজ্জাশীল ছিলেন রাহমাতাল লিল আলামিন, চুপচাপ বসে আছেন। মেয়েটা আবার বলছে। একজন দরিদ্র সাহাবী এসে বলছে, হুজুর আপনি যদি না করেন, বুঝলেন তো? রাসূল সাথে সাথে বললেন, মোহরানা আছে? মোহরানা আছে? কয় নাই। হাল আনদাকা সূরাতুল কাউসার, তোমার কাছে কি সূরা কাউসার আছে? আছে। হাল আনদাকা সূরা নসর, তোমার কাছে সূরা নসর আছে? আছে। তোমার কাছে সূরা জিলজাল আছে? আছে। সূরা কাফিরুন আছে? আছে। এই 4টা সূরা যার কাছে আছে সে পয়সালা হয়ে যাবে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই সূরাগুলো তার মোহরানা হয়ে গেল। আরেক সাহাবী এসেছেন, তার মোহরানা হলো কোরআন শিক্ষা দেয়া। কি শিক্ষা দেয়া? কোরআন শিক্ষা দেয়া। কিন্তু বিনা মোহরে কোনো বিয়ে হতে পারবে? বিবির কাছে গেলে ইবাদত, উঠতে বসতে ইবাদত, চলতে ফিরতে ইবাদত। আপনি কোন ব্যবসা করবেন যেখানে ইবাদত হয় না, সেই ব্যবসা করা যাবে না। যে খাওয়া খেলে ইবাদত হয় না, সেই খাওয়া খাওয়া যাবে না। যেই মানুষের কাছে গেলে ইবাদত হয় না, বেনামাজির কাছে গেলে ইবাদত হয় না, সেই মানুষের কাছে আপনি যাবেন না। আল্লাহ চূড়ান্ত ভাবে বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদতের মধ্যে দাখিল হও, আমার জান্নাতে চলে যাও। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা